গুড মর্নিং। রোদের মধ্যে দিক যেও না। ও রে বাবা রে, খোদা আমি এসেছি। নো ফিল্টার। ঠিক বসে পড়েছে। ও মা গো মা, ও সোনা ব্যাংক করো মা, ও সোনা ব্যাংকটা করো ভালো। তুমি হরে কৃষ্ণ করলো আমার মা। তোতা তুমি তোমার সঙ্গে আলি আমার দাও। আচ্ছা ওইটা দিন আমি শুধু কেক আর জল খেয়েছি। মা আমার জন্য এখন বানাচ্ছে লুচি, লুচি ঘুগনি সব রয়েছে। বাবা খাবে, আমি ওই দেখো। আরে বাবা আমার চুলটা দিল চুলটা দেখো। আরে আছি ছি ছি স্বভাব যেটা বলা যাবে যে তুই ওটা করবি না, ওটা ওরা বেশি করে করে। মর্নিং। এই যে বাবা রে বাবা, আজকে ঘুম থেকে উঠেই বাবার উপর এত রাগ। হ্যাঁ আজকে তো শনিবার, উঠে পড়ো। আজকে অনেক বেলা করে ঘুমাচ্ছে মেহু। ও বাবা রে দেখো, এই কত রাগারাগি, দেখো আবার ভাব হয়ে গেছে, দেখেছো? এই ঘুম থেকে ওঠার পরে বাচ্চাদের গা দিয়েছে কি সুন্দর একটা গন্ধ বেরোয়, পাচ্ছ? চলো দিনটা শুরু করা যাক। আজকে তোমার ভারী মজার দিন, আজকে তোমার ভারী মজার দিন। কেন বলো তো? কারণ আজকে তুমি বদ্দির কাছে থাকবে। তুমি বদ্দির বাড়ি যাবে আজকে। যাবে না? যাবে না? তাহলে কোথায় যাবে? পাহাড়ে। ওবি বলছে পাহাড়ে যাব। এই ছোট্ট ছানাগুলোর ঘুমই ভাঙতে চায় না। ছোট্ট ছানাগুলোর ঘুমই ভাঙতে চায় না। ও ছানা ছানা, আজকে ওয়েদারটা এত সুন্দর, সারা রাত বৃষ্টি হয়েছে আর জানালা দিয়ে হালকা ঠান্ডা হাওয়া আসছে। আমারও উঠতে ইচ্ছা করছে না, আর ওর কথা কি বলবো। উঠে পড়েছি যতক্ষণ, আজকের দিনের যুদ্ধ শুরু করা যাক। মাটা কই? টুকলা বুড়ো, চলো। এই যে সকাল সকাল, চলো চলো যাচ্ছি, চলো। এদিকে এসো, এদিকে এসো। ওরে বাবা রে, রোদের মধ্যে এদিক ওদিক যেও না। ও রে বাবা রে, কোথায় যাচ্ছ সেটা তো বলো। কোথায় যাচ্ছি? বাবা বদ্দি বাড়িতে যাচ্ছে। আর আজকে ব্যাপারই আলাদা। চলো চলো, দুষ্টুমি করা শিখেছে নতুন নতুন সব। খোদা আমি এসেছি। তুমি এসেছো গোপাল? তুমি কি এসেছো? আমার গোপাল রে, আমি তো জানি এসেই ডাকবে বদ্দি। এসো খোলো। আমি তো সেটা বুঝতে পারি, দাদাই তোমার একটু দেখার জন্য এত সময় বসে 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 থেকে এখন ঘুমনি চলে গেল। যা কয় বুনিরে একটু দেখবো, বুনিরে একটু দেখবো। আর সকালবেলা থেকে বাড়ি থেকে বেরোনো মানে যুদ্ধ করে আমার বেরোনো। শোন, খাওয়া মেহুকে স্নান খাওয়ানোর দায়িত্ব আজকে তোর। অন ক্যামেরা বলে রাখলাম। আমি এমন কিছু করি না যেটা মেহুর অপছন্দ হয়। হ্যাঁ সে তো আমি জানি। এতে কাকে দেখছো তুমি বাবা? কাকে দেখছো? বম্মাকে দেখছো? আমি তাহলে আসি। বাবা আবার কি? ওই দেখ ট্যানটানা শুনেছ আর হাসি দেখ। তুমি গিফট নেবে এইমির কাছ থেকে? ট্যানটানা উলে বাবা লে, আমাকেও দেবে রে। আমাকেও দেবে। মা মনে হয় সবাইকে দিয়ে দিতে। শোনা চন্দন পুজো করেছে বদ্দি, তাই চন্দন ঠাকুরকে দি, আমিও দিই। কি রান্না করছে বদ্দি তোর জন্য শুনেছিস? যেখানে চিংড়ি মাছ দেখছি, মানে যে কুচো চিংড়ি, এগুলো তোমার জন্য কই মাছ ফুলকপি দিয়ে হবে। বাবা সব রান্না বান্না জোগাড় হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ তোর তো হয়ে গেছে মাংস। দেখা গেছে আমার, দেখেছো অবস্থাটা দেখো। কি বলো না, শিগগিরই খুলে রান্না করো। আজকে সারাদিন তুমি কি রান্না করো দেখবো। দেখো কি সুন্দর। ঠিক আছে তুমি তাহলে এইগুলো নিয়ে আজকে খেলো, আমি আসছি। ঠিক আছে, আজকে তো অনেক রান্না বান্না হবে দেখছি। এই টাকাটা সত্যি টাকা লাগছে। নিয়ে নে তুই, সত্যি লাগছে। সামনে পুজো আছে, তোর কাজে লেগে যাবে। দাও, বলো আমার জন্য গিফট নিয়ে আসবে। বলো অত গিফট লাগে না, আবার পরে লাগবে। আমাকে এই কিছু মানে একটু সময় নিয়ে করতে হলেই মায়ের কাছে নিতে রেখে যেতে হবে। জাস্ট মেহুকে দিলাম মায়ের কাছে।
আর এখন আমি যাচ্ছি, সামনেই পুজো আসছে আর সেজে ওঠার দিন তো চলে এসেছে। তো বুঝতেই পারছো, ফার্স্ট আবার শপিং করার আগেও যেটা আমার সবার আগে যেটা মনে হয় করতেই হবে সেটা হলো আমার হেয়ারের একটা নিউ লুক পুজোর আগে। তো সেটা করতেই যাচ্ছি আর আমি জানি তোমরা এক্সাইটেড আমার মতন নিউ লুক দেখার জন্য। তো চলো। এই সারা বছরে হেয়ার কাট বলো বা নতুন একটা লুক ক্রিয়েট বলো, এই পুজোর আগেই সেটা আমি করে থাকি। আমার স্কিন নিয়েও আমি অত চিন্তা করি না যতটা আমি হেয়ার নিয়ে করি। আর আমার ঘন লম্বা আর স্ট্রেট হেয়ার ভীষণ পছন্দের, তবে মাঝে মধ্যে আমি একটু অন্যরকমও ট্রাই করি। তবে আজকের দিনটা কিন্তু আমার ওদের সবার সাথে ভীষণ ভালোভাবে কেটেছে, কারণ ওদের বিহেভিয়ার প্রচন্ড ভালো ছিল। প্রথমে আমি হেয়ার কালারটা করেছি, হেয়ার হাইলাইটস করেছি, সেটাই এখন আমার হেয়ারে অ্যাপ্লাই করা হচ্ছে। আর আমি যেহেতু এই একই দিনে দুটো কাজই করব, সেই কারণে আমার টাইমটাও অনেকটা লেগে গেছে। তবে আমার হেয়ার কালারটা নিয়ে আমি ভীষণ ভয়ে ছিলাম আর বারবার ভাবছিলাম না এদিক ওদিক হয়ে যায়। আর আজকে আমি আমার হেয়ারে অ্যাপ্লাই করছি ন্যানোপ্লাস্টিয়া W1 দিয়ে। এই দিয়ে আমার হেয়ারে আমি 3rd টাইম ন্যানোপ্লাস্টিয়া করাচ্ছি। আমি ভীষণ ভালো রেজাল্ট পেয়েছি। আর সেটা তোমরা নিশ্চয়ই সারা বছর আমার হেয়ার দেখেই বুঝতে পারো। ক্রিমটা অ্যাপ্লাই করার পর 1 ঘন্টা বসে থাকতে হবে। আর আমি যখন হেয়ার কেয়ার করছি, মেহু ওদিকে বাড়িতে বসে কি করছে দেখো। আমি কিন্তু বাড়ি থেকে আজ বেরোনোর সময় সব দায়িত্ব ইমির উপর দিয়ে এসেছি। এইদিকে পড়ে নাকি মা? এইদিকে পড়ে তো, এইদিকে এইখানে ফুল এখানে করবো, এই সাইডে। হ্যাঁ তাকাও। আচ্ছা ঠিক আছে। তো পাউডার দিও না, পাউডার না দিলে দেবড়ে যাবে, পাউডার না দিলে খারাপ হয়ে যাবে, বুঝেছো? দাও, এই কারণে আমাকে দিতে হবে। এটা নেবে, এটা রেডি। দেখো তো ঠিক আছে, প্রিটি লাগছে মেহুকে, প্রিটি মেহু। বলো কই মাছ, কই মাছ, এটা আলু, এটা ফুলকপি, আর এটা পালং শাক। পালং শাক, হ্যাঁ, আর এটা ডাল। থ্যাংক ইউ। বসো। সিম করে হ্যাঁ চেঞ্জ করে দিয়েছি, অন্য বাটি নিয়ে এসেছি। তাহলে পরে কিন্তু টিভি দেখলে তুমি বলবে, টিভি দেখলে তাহলে চোখ কাট করে দেবে, বলবে তো? কাকে? ওই ভাবি যদি দেখে, হ্যাঁ বাউকে তো কাক করে যাবে। ওই যে টিভি দেখলে তুমি বলবে খবরদার একদম টিভি দেখো না। লেগেছে ওই দেখো কত। আর এই সব আপডেট কিন্তু আমি ওখানে বসে বসেই পেয়ে যাচ্ছিলাম, কারণ এই ভিডিওগুলো বোন আমাকে সঙ্গে সঙ্গেই পাঠিয়ে দিচ্ছিল। আর আমি ওদিকে নিশ্চিন্তে বসে কাজটা করতে পারছিলাম, কারণ তোমরা তো দেখতেই পাচ্ছ মেহু কতটা খুশি রয়েছে। বাবা দেখ কত ফেনা হয়ে গেল, দেখ ধো গায়ে পড়বে, শিগগিরই ধো। আমার এই হেয়ার ট্রিটমেন্টটা কিন্তু আমার ভীষণ পছন্দের, তার কারণ আমি এখনো পর্যন্ত কোনো খারাপ রেজাল্ট এটার পাইনি। আর এদিকে আমার 1 ঘন্টা সময় কাটতেই চাইছে না, তাই মেহুকে আবার ভিডিও কল করে একটু মেহুর সাথেও কথা বলে নিলাম। দেখো দেখো, আবার বেলো, আবার গোল করো। ইমা হবে হবে, করো। এই গুলো কেন? এই টানটা না, ওই যে চোখ বুঝে বসে পড়েছে। ও মা গো মা। বলো তো কি, আমি হেল্প করি। মাইক তুমি এখন গান করতে পারবে, দিয়ে থ্যাংক ইউ বলতে পারবে সবাইকে। Welcome to MC Music World. Your Bluetooth device is to pair. হ্যালো হ্যালো মেহু, আই লাভ ইউ। গান করো, গান করো, গান করো মা, গান করো। আর কোথাও হাত দিতে হয় না, এখানে গান করো। ও কি মজা। ও শোনো ব্যাংক করো মা, ও শোনো ব্যাংকটা করো ভালো। তুমি হরে কৃষ্ণ করলো আমার মা। এখানে করো, এখানে FM Tender. বন্ধ হয়ে যাবে। কাঠবিড়ালিটা করো তো ভাই, কাঠবিড়ালি তুমি খাও, তুমি মুড়ি খাও, বাটি বিড়ে খাও,
সুন্দর। তারপর বিড়াল বাচ্চা, বিয়ান বার্তা হ্যাঁ ছেনাটাও হ্যাঁ। তারপরে ডাইনি তুমি, তোতা তুমি। তোতা তুমি তোমার সঙ্গে আর আমার দাও আর আচ্ছা ওইটা করো, ওম নমো ভগবতে, ওইটা করো। ওম ভগবতী বাসুদেবায় নমো। ফাইনালি 1 ঘন্টা মাথায় ক্রিমটা রাখার পরে আমার হেয়ার ওয়াশ আর হেয়ার ড্রাই কমপ্লিট। এখন জাস্ট পুরো হেয়ারটাকে প্রেসিং করার পালা। সো এখন আয়রন দিয়ে হেয়ারটা প্রেসিংই চলছে আর আমি মনে মনে ভাবছি যে কতক্ষণে শেষ হবে আর আমি মেহুর কাছে যাব। সো আমার ফাইনাল লুকটা কিন্তু এখনো বাড়ির কেউ দেখেনি। আমি ভাবছি যে ওরা দেখে কেমন এক্সপ্রেশন দেবে, আর আমার কিন্তু এই লুকটা ভীষণ পছন্দ হয়েছে। আর এদিকে রিম্পি আমার কানের দুলটা পরিয়ে দিচ্ছে, কারণ হেয়ার প্রেসিং এর সময় ওটা খুলে গেছিল। না না ঠিক আছে, অসুবিধা নেই। ঠিক আছে, সবাই মিলে খাও। ঠিক আছে, সারাদিন তোমরা অনেক সুন্দরভাবে সার্ভিস দিয়েছো। ঠিক আছে, চলো দেখো। 7.5 ঘন্টার পরে এই যে রেজাল্ট সবার সামনে। কই সারাদিন এত কাজ করে লুকিয়ে থাকলে হবে? হ্যাঁ, চলে গেছে ভেতরে। এই যে মূর্তিমান দাঁড়িয়ে রয়েছে, সারাদিন অনেকক্ষণ দাঁড়িয়ে আমার হেয়ারটা করেছে। এরা সবাই ভীষণ সুন্দরভাবে কোঅপারেট করেছে। ঠিক আছে, কই আর সবাই কই, আমি সবাইকে বলি, সবাই আমার চুলে একদম দারুণ এফোর্ট দিয়েছে। ঠিক আছে, শুধু একজন না, প্রত্যেকে। তো চলো টাটা, আবার দেখা হচ্ছে কালকে। আরে বাবা, চলো, দারুণ একটা দিন কাটিয়ে গেল, সারাদিন। হ্যাঁ হ্যাঁ, ম্যামের হেয়ার দেখে পছন্দ হবে অবশ্যই বিউটিওয়ালিকে এসো, আর ভালো লাগবে আশা করি, সার্ভিস ভালো দেবে এখানে সবাই। ওকে, হ্যাঁ, যার ভালো লাগলে অবশ্যই চলে এসো। আপাতত এখানকার মতো বিদায়, এখন আজকের মতো বিদায় নিচ্ছি এখান থেকে। আর বাড়িতে মেহু ওয়েট করছে, তাড়াতাড়ি না গেলে ওদিকে কান্না জুড়বে। চলো টাটা টাটা। তো পুজোর আগে আমার সাজুগুজু স্টার্ট হয়ে গেল এখন থেকেই। আর অ্যাজ ইউজুয়াল অভি আমাকে নিতে চলে এসেছে। ঠিক আছে, আজকে সারা দিন আমি বাইরে। অভি কেমন কাটালে বলো? তুমি তো কাজে ছিলে, কোনো অসুবিধা হয়নি আমি জানি, কিন্তু আমার মাম্মাও ভালোই ছিল সবার সাথে। হ্যাঁ, সব থেকে ভালো ও ছিল। সবকিছুই কর, মানে দাদু বাড়ি আজকে সব মজাই মজা। তো আমার হেয়ারে আমি ন্যানোপ্লাস্টিয়া করালাম, আর তার আগে আমার ভীষণ ইচ্ছে ছিল যে আমার একটু হাইলাইটস করা, তো সেটাও একটু করিয়ে নিলাম, কারণ ন্যানোপ্লাস্টিয়ার পরে কালার করাটা ঠিক নয়। তো সেই কারণে আমি আগেই করে নিলাম। আর আমার হাতে যেহেতু এই প্রত্যেকদিন আসা সম্ভব না, হাতে সময় থাকে না, তো সেই কারণে আজকে যদি মেহু মায়ের কাছে ছিল সারাদিন, তাও ভাবলাম যে একেবারে কালারটা করে, ন্যানোপ্লাস্টিয়াটা করে একদম আমার পুজোর, মানে মোটামুটি আমার 80% কাজ হয়ে গেল পুজোর আগে, আর 20% বাকি আছে খুচখাচ শপিং, সেটাও করে ফেলবো খুব তাড়াতাড়ি। সোনা পাখিটা ঘুমিয়ে গেছে গো, সারাদিন ঘুমায়নি রে বাবা। আমাকে ছাড়া ঘুমাবে না। আমি আছি সোনা, চলো চলো চলো। আমি শুধু কেক আর জল খেয়েছি। মা আমার জন্য এখন বানাচ্ছে লুচি। হ্যাঁ, বিশ্বাস করে আমার মনে হচ্ছিল একটু ঘুগনিটা নিয়ে আসলে ভালো হতো। বললাম যে লুচি আছে, একটু লুচি দিয়ে ঘুগনি দিয়ে দিই যা। না মানে আমার না তখন আর নিতে ইচ্ছে করছিল না, পেট ভরা ছিল তো, তাই মায়ের কথা পরে মনে পড়েছে। আমার মেয়ে বিন্দাস ছিল, আমার মেয়েকে নিয়ে কোনো টেনশন নেই, যার জন্য আমি সারাদিন আজকে বাইরে নিশ্চিন্তে কাজটা করলাম। নে কি বাবা, কি হয়েছে? তুমি একটু এসো আমার কাছে, শোনাই এসো আমার কাছে। সারাদিন তোমায় কোলে নিয়ে আমার বাবাটা, আমার ময়না পাখিটা, কোথায় গেছিলাম আমি? তুমি তো ভালো ছিলে, তুমি তো একবার আমার খোঁজ করোনি। কি করতো মা? তুমি খেয়েছো? খাওনি? কি খেয়েছো? রসগোল্লা। ওলে বাবালে আমার জান বাচ্চাটা, ওলে বাবালে। হ্যাঁ মা, বলে নেবো। ওলে বাবালে, ওলে বাবা, সারাদিন পরে মাকে পেয়েছি। ওলে বাবালে, এইটা নিয়ে আজকে সারাদিন খুব মজাই ছিলি বল। আমাকে একটু শোনাও, আমাকে একটু শোনাও। আমাকে এখন শোনাবে না, কিন্তু আমি দেখেছি তুমি এটা নিয়ে কি করেছো।
আই লাভ ইউ, বাবা। চল ঘুমাবি, চল একটু ঘুমাবি, একটু ঘুম দাও। মাইকে অ্যানাউন্স করে করে বলছে, আমি বুঝতে পারিনি আমি মোবাইল নিয়ে। ও খেতে দেবে, ও জীবনে তো দেয় না, ওই জন্য আজকে দেবে বলে অ্যানাউন্স করছে। এই যে গরম গরম লুচি রেডি। এই তো, এই দেখো, দেখেছো লুচি ঘুগনি সব রয়েছে। বাবা খাবে, আমি খাবো, তুমি খাবে না? চলো। ও আজকে সারাদিন আমাদের কাছে ছিল না, না ও আজকে অনেক কিছুই করবে। সারাদিন ঘুমায়নি, এই আমি না থাকলে ঘুমাবে না, কিছুতেই ঘুমাবে না। আমি খেয়ে নি, খেয়ে তারপরে যাচ্ছি। ওম নমো ভগবতে, ওম বলো। ওরে বাবা রে, আবার বলো। বলো ওম নমো। ওম ওম নমো, হ্যাঁ ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। পরে বলবে থ্যাংক ইউ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ। ওই পাশে যাও, ওই পাশে বলো। দাদা ভাই না গাইছে, এই বল বল, এ বাবা বল বল, এই গুরু ডাকছে বল হরে কৃষ্ণ। বাবির মনটা খারাপ মনে হচ্ছে, ওই যে টিভি চালাতে দিই নাই। ও তাই বলি। মা এখন শত্রু হয়ে গেছে। ও বাবা নিজে ফেলে বলছে, ও মা এটা পড়ে গেল কেন? দেখ ভাই বললে আর কি করা যাবে ভাই? ওটা কিছু না, তুমি টাটা করো এবার, চলো। ওটা ইমিকে দিয়ে এসো, ওটা ইমির মোয়ানা, ওটা ইমিকে দিয়ে এসো। তুমি নেবে? তুমি কি নেবে? ওটা লাই কি দেখে? ও ওই মিমিকে টাটা করো, ইমিকে টাটা করো। এই যে মনার জলের বোতল। সারাদিন তুই আমার জন্য আজকে অনেক করেছিস। বড়দিকে বলো থ্যাংক ইউ। মনার তুমি পেরেছো? আচ্ছা ঠিক আছে, তুমি তো গুড গার্ল, আমি জানি। হ্যাঁ এ বড়দিকে টাটা করো, বম্মাকে টাটা করো, দিয়ে চলো চলো দাদাইকেও টাটা। চলো বাড়ি যাই আমরা। ইমিকে তো টাটা করে এসছো, চলো এবার যাই আমরা, চলো। এই যে এটা আমি অন্যদিন কাজ করে টায়ার্ড হয়ে যাই, আজকে আমি বসে বসে থেকে টায়ার্ড হয়েছি। সেই আমার কোলে আবার কে এসে বসে বললো, দেখো মানে বুঝতেই পারছো অনেকটা সময়ের ব্যাপার। ওই দেখো, আলে বাবার আমার চুলটা দিল দিল, চুলটা দেখো। মশারিটা ঠিক করে দাও তো। মশাইটা বুঝে দাও একটু, যাও মশাইটা বুঝে দাও। এই দেখো, না 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 আজকে কিছু করবি না তুই আমার চুলটাতে, না আমার চুলে কিছু করবি না তুই আজকে, ছাড়। হলো ও দেখ সেনকো গোল থেকে তোর ইনভিটেশন এসছে, যা যা এনে 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 কাট নে, দেখ খুলে দেখ, তোকে বলেছে যেতে, তুই যাবি, ঠিক আছে? দেখ ওটা নিয়েও থাকুক ততক্ষণ। তো অ্যাকচুয়ালি রেজাল্টটা 2-3 দিন পরে বোঝা যায়। আর আমি একটু হাইলাইটস করেছি সাথে, এই যে, আর এখন এই যে এরকম একদম মানে চুলটা এমন ভাবে রয়েছে। হ্যাঁ গনা কই দেখি, ওটা খুলবে না, ওটা ওরকমই, ওটা কার্ড, ওটা খুলবে না সোনাই। তুমি শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। কে হলো মানে নেওয়ার সাথে সাথে হয়ে গেল ওটা। তো আজকে মানে যাচ্ছে তাই রকমের মনে হচ্ছে কি যে আজকে বিছানায় শোবো কি ঘুমিয়ে পড়বো। আর মেহু তো আজকে দারুণ মজাই ছিল। তো আবার কালকে আবার ওয়াশের জন্য আমাকে যেতে হবে, আমি তাড়াতাড়ি এখন শুয়ে পড়বো। কালকেও অনেক কাজ রয়েছে, আজকে যেহেতু তোমাদের সাথে ব্লগ শেয়ার করিনি, কালকে আবার পার্লারে গিয়ে হেয়ারটা ওয়াশ করতে হবে প্রথমে, তারপরে আবার তোমাদের সাথে ব্লগ শেয়ার করবো। এডিট করা কিচ্ছু হয়নি এখনো, তো কালকেই আমাকে এডিট করে তোমাদের সাথে সেটা শেয়ার করতে হবে। আরে আমার চুলটা ছাড় আছে ভগবান, আরে মেহু
এটা হচ্ছে বাচ্চাদের একটা স্বভাব, যেটা বলা যাবে যে তুই ওটা করবি না, ওটা ওরা বেশি করে করে। ঠিক আছে, এটা হচ্ছে বাচ্চাদের একটা বড়সড় স্বভাব, সব বাচ্চাদের মধ্যে এই টেন্ডেন্সি থাকে। বস এখানে, বস। উফ, চলো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো। কি গুড নাইট না গুড মর্নিং। ঠিক আছে, আবার সেই শুরু করলো গুড মর্নিং। তা বলে দে, না বল গুড নাইট বলে দে। গুড নাইট না গুড নাইট না গুড মর্নিং। বুঝিয়েছি গুড মর্নিং। টাটা। না টাটা না গুড মর্নিং। নাতি ভগবতী চলে যাই দেখো। হ্যাঁ, হাতি ভগবতে ছিল, ঠিক তো, ঠিক বলেছো। আমি দেখেছি তুমি দেখেছো মুভিতে। মুভিতে দেখেছো? ও বাবা, তাই তো, ঠিক। আর কি আমার হেয়ার কালারটা নিয়ে না প্রথমে প্রচন্ড টেনশনে ছিলাম, আর আমি জাস্ট ভাবছিলাম যে বাবা এটা কি হয়ে গেল। ঠিক আছে, তারপরে যখন এটা পুরো হেয়ারের সাথে একদম মিক্সড হয়ে গেল, অ্যাকচুয়ালি বাড়িতে সবাই যখন বলে না যে না খুব ভালো লাগছে, তখন একটু বেশি জোর পাওয়া যায়। যাই হোক, এটা আমার ইচ্ছে ছিল হাইলাইট করার, তাই আমি করেছি। আর এটা অভির ভীষণ পছন্দ হয়েছে, অভির ভীষণ পছন্দ হয়েছে, আমার বাড়ির সবাই, আমার মায়ের বোনের সবার খুব পছন্দ হয়েছে, এই জন্য আমি হ্যাপি। ব্যাস, বাকিটা সামনে পুজো আসছে, আর পুজোতে একটা নতুন লুক সবাই চাই, তাই না? তো চলো।